চঞ্চলা তিস্তাকে পাশে রেখে আমরা চলেছি আজকে উত্তর পূর্ব ভারতে প্রবেশদ্বার শিলিগুড়ির উদ্দেশ্যে। উত্তর সিকিমের চোলামো হ্রদ থেকে সৃষ্ট এই নদীটিকে উত্তরবঙ্গের লাইফ লাইন বা জীবনরেখা বলা হয়ে থাকে। অসম্ভব সুন্দর এই নদীটির মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। হ্যালো বন্ধুরা, আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের গন্তব্য উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার খ্যাত শিলিগুড়ির উদ্দেশ্যে। পাশে তিস্তা নদীকে নিয়ে আমরা আজকে যাত্রা করেছি শিলিগুড়ি শহরের উদ্দেশ্যে। আমরা চলেছি এখন সেবক রোড ধরে। আজকের এই ভিডিওতে তুলে ধরব তিস্তা নদীর ইতিবৃত্ত। অপরূপ চঞ্চলা তিস্তার বিভিন্ন দৃশ্যপট আজকের এই ভিডিওতে থাকছে, তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমরা বাঁদিকে তিস্তাকে রেখে ডান দিক দিয়ে রাস্তা ধরে পাহাড়ি রাস্তা হয়ে আমরা কিন্তু রওনা দিয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। যেতে যেতে তিস্তার অভূতপূর্ব সুন্দর দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠলো এবং পুরো রাস্তা ধরেই কিন্তু বাঁদিক দিয়ে আমরা এইভাবে তিস্তাকে রেখে এগিয়ে চলেছি এবং এরকম একটা সুন্দর দৃশ্য কিন্তু ধারণ করার চেষ্টা করেছি। এবং এই চঞ্চলা তিস্তা আমাদের মনকে ব্যাকুল করে তুলেছে। পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে বয়ে চলা এক নদী তিস্তা। তিস্তা নদীর উৎস উত্তর সিকিমের হিমালয় পর্বতমালার 5330 মিটার উচ্চতায় অবস্থিত ছোলামু হ্রদে। হ্রদটি ডোংরা গিরিপথের উত্তরে অবস্থিত। তিস্তা নদী ছাঙ্গু, ইউমথাং ও ডোংলিয়া লা পর্বত শ্রেণী থেকে উৎপন্ন ছোট ছোট নদীর জলে পুষ্ট। সিকিমের রংপো এবং পশ্চিমবঙ্গের তিস্তা বাজার শহরের কাছে ত্রিবেণীতে মিলিত হয়েছে তিস্তা। তিস্তা নদী উভয় রাজ্যের সীমানা নির্দেশ করছে। তিস্তা সেতুর ঠিক আগে তিস্তা তার প্রধান উপনদী রঙ্গিত নদীর সঙ্গে মিলিত হয়েছে। এখান থেকে তিস্তার গতি দক্ষিণমুখী। শিলিগুড়ি শহর থেকে 22 কিলোমিটার দূরে সেবকের করোনেশন সেতু পেরিয়ে তিস্তা পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে প্রবেশ করেছে। তারপর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা, কোচবিহার জেলা ও বাংলাদেশের রংপুর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে তিস্তা অবশেষে মিশেছে ব্রহ্মপুত্রে। তিস্তার পাড়ে এইভাবে দাঁড়িয়ে তিস্তাকে দেখার অনুভূতি সত্যি অসাধারণ। এই রকে বসে থাকলে কখন যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে বোঝা যাবে না। সত্যি এই দৃশ্য দেখা অনেক সৌভাগ্যের ব্যাপার। সত্যি যত দেখছি তিস্তার অপরূপ দৃশ্য ততই কিন্তু মন ব্যাকুল হয়ে উঠছে। সত্যি অভূতপূর্ব এক সংমিশ্রণ। দুই দিকে পাহাড়, মাঝখান দিয়ে বয়ে চলেছে চঞ্চলা তিস্তা। যদিও প্রকৃতপক্ষে এই নদীটির বাংলা নাম তিস্তা, কিন্তু এর নামটি এসেছে ত্রিস্রোতা বা তিন প্রবাহ থেকে। এই তিস্তার ইতিহাস কিন্তু অত্যন্ত পুরনো। অষ্টাদশ শতকের প্রায় শেষ পর্যন্ত তিস্তার এই ধারাটি বিভিন্ন নদী প্রবাহের মাধ্যমে গঙ্গা নদীতে প্রবাহিত হতো। 1787 খ্রিস্টাব্দের অতিবৃষ্টিতে একটি ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছিল এবং সেই সময় নদীটি গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চিলমারী নদীবন্দরের দক্ষিণে ব্রহ্মপুত্র নদে পতিত হয়। আমরা জানি তিস্তার মোট দৈর্ঘ্য হচ্ছে 315 কিলোমিটার, তার মধ্যে 200 কিলোমিটার কিন্তু ভারতের মধ্যে এবং 115 কিলোমিটার বাংলাদেশে অবস্থিত। এই জন্য তিস্তা একটি আন্তর্জাতিক নদী এবং তিস্তার এই জল নিয়ে কিন্তু একটা বিবাদ বা বিতর্ক প্রায়ই আমরা দেখতে পাই, যদিও সেটি অন্য বিষয়। তিস্তা একসময় করতোয়া নদীর মাধ্যমে গঙ্গার সঙ্গে সংযুক্ত ছিল।
ভেবে সত্যি অবাক লাগছে যে এই তিস্তা একসময় গঙ্গার সঙ্গে সংযুক্ত ছিল এবং এর অংশবিশেষ এখনো বুড়ি তিস্তা নদী নামে পরিচিত। যাই হোক, প্রায় আধ ঘন্টাতে 40 মিনিটের এই যে যাত্রা তিস্তার পাশ দিয়ে, একদম পুরো তিস্তা বাদিকে এবং আমরা তিস্তার পাশ দিয়ে চলেছি, সেই যাত্রাপথটা প্রায় শেষের দিকে। এখন কিন্তু আমরা তিস্তাকে একটু আস্তে আস্তে দূরে সরে যেতে দেখছি এবং আমরা ধীরে ধীরে কিন্তু ওই সেবকের করোনেশন যে ব্রিজ, যেখান থেকে তিস্তা সমভূমিতে ঢুকেছে, সেখানে প্রায় উপনীত হওয়ার পথে। বন্ধুরা, এতক্ষণ আমরা তিস্তার পাশ দিয়ে আসছিলাম, ঠিক এই জায়গাটাতে এসে কিন্তু আমরা লক্ষ্য করলাম তিস্তা কিন্তু আস্তে আস্তে রাস্তা থেকে দূরে সরে গিয়েছে এবং সে তার গতিপথ ধরে কিন্তু আস্তে আস্তে দক্ষিণমুখী হয়ে শিলিগুড়ির পাশ দিয়ে সে কিন্তু তার নিজস্ব গতিপথে বাংলাদেশ প্রবেশ করবে।